السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال تعالى: هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي সকলেই রহমাতুল্লিল আলামিনের শানে কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমাজের হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে পছন্দ করে তার একটি গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তারই পবিত্র ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি প্যারা নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইয়েরা, জিলকাদ মাস শুরু হয়ে গিয়েছে, শাওয়াল মাস শেষ হয়েছে। অন্য কথায় হজের মাস চলছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ পাকের আশিকরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দিকে ছুটে চলছে। যার যেভাবে সম্ভব হচ্ছে সে সেভাবে যাচ্ছে। ইচ্ছা হয়েছে হজ, বাইতুল্লাহ, মক্কা, মদিনা এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন না আমিন। কিন্তু আলোচনা শুরু করতে গিয়ে কোথা থেকে শুরু করব? একটা আলোচনা প্রস্তুত করতে বেশ অনেক ফিকির করতে হয়। চিন্তা করতে করতে আসলো যে বাইতুল্লাহ তে আমরা ছুটছি, এই ঘরের যিনি মালিক, ওই মালিকের মোহাব্বতটা যত বেশি প্রগাঢ় হবে, মালিকের মোহাব্বতটা যত বেশি গভীর হবে, বাইতুল্লাহর প্রেম তত বেশি গভীর হবে। যদি ঘরের মালিকের প্রেম যদি দিলে না থাকে, তাহলে ঘরের প্রেম দিলে বসবে না।
বাইতুল্লাহর সফরে একটা জিনিস আমি দেখেছি, ওই ঘরের চতুর্পাশে তাওয়াফ করি। তাওয়াফের মাকসাদ তো হলো ঘরের মালিককে তালাশ করা। ওই জায়গাটা অনেক সেনসিটিভ জায়গা, অনেক সেনসিটিভ জায়গা। ঘরের ওই জায়গাটায়, ওই অল্প একটু এরিয়ায় পুরুষ যেরকম অবাধে আসে, নারীও সেভাবে অবাধে আসে। মাঝে মাঝে মনে হতো একটা সময় যে নারীরা যদি সেখানে না যেত তাহলে তো ফিতনা থেকে অনেক বাঁচা যেত। পুরুষের জন্য যদি আলাদা ব্যবস্থা থাকতো, মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থা থাকতো, তাহলে মনে হয় যে বিষয়টা সুন্দর হতো। কিন্তু একটা জবাব আমি পেয়ে গেছি। জবাবটা হলো এখানে এই, ওই জায়গাটা তো এমন এক জায়গা, সেই জায়গায় বান্দা তো নিজের খবরে থাকবে না, সে তো মাওলার ইশকে আর প্রেমের ভিতরে এভাবে ডুবে থাকবে। তার পাশে কি পুরুষ আছে নাকি তার পাশে নারী আছে এই খবর তো তার থাকার কথা না। তার পাশে কি বাংলাদেশি আছে না তার পাশে আরব আছে, তার পাশে কি নাইজেরিয়ান আছে না তার পাশে ইরাকি আছে, এই খবর তো সেখানে থাকার কথা না। বান্দা তো একমাত্র এবং কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের প্রেমে ডুবে থাকবে। যখন কেউ কারো প্রেমে ডুবে থাকে, দুনিয়ার খবর থাকার কথা না। এক ব্যক্তি নামাজ আদায় করছে, আরেকজন অতিক্রম করতে গিয়ে তার গায়ে আঘাত লাগছে, পাড়া দিছে। যিনি পাড়া দিছেন উনি যে নামাজি ব্যক্তির গায়ে পাড়া দিছেন এটা টের পান নাই। কেন? কানে মোবাইল রেখে কথা বলতে বলতে মানুষ অনেক সময় এরকম হয়ে যায় যে কি আশেপাশে কি চলতেছে এই খবর মোবাইলে এই পরিমাণ কি হয়ে যায়, মনটা ডুবে যায়, এতটা আসক্ত। অথবা কোনো একটা ফিকিরের ভিতরে যদি ডুবে যায়, তাহলে ওই ফিকিরটা তাকে এই পরিমাণ দখল করে নেয় যা আশেপাশে কি চলতেছে সেটা খবর থাকে না। ওই নামাজি ব্যক্তির গায়ে যখন আঘাত লাগছে, নামাজি ব্যক্তি সালাম ফিরাইয়া বলতেছে, মিয়া দেখেন না আমি নামাজ পড়তেছি। তখন ওই পাড়া দেওয়া ব্যক্তি বলল, দুনিয়ার একজন নারীর প্রেমে পড়ে আমি এতটাই বিভোর হয়ে গেছি যে আমি নামাজের গায়ে পাড়া দিলাম না, কোথায় পাড়া দিলাম এই খবর আমার নাই। তুমি রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়ে তুমি কিভাবে জানলা আমি তোমাকে পাড়া দিলাম? কিসের প্রেম তোমার? তাহলে বাইতুল্লাহর ওই জায়গাটা, ওটাতে এমন এক জায়গা যেখানে বান্দা দুনিয়া ভুলে যাবে, কেবলমাত্র স্মরণ থাকবে কাকে? আল্লাহ। সেজদায় গিয়েও আল্লাহকে স্মরণ রাখা, দুনিয়ার মসজিদ গুলোতেও আল্লাহকে স্মরণ রাখা, হার হালাতে আল্লাহকে স্মরণ রাখা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই ঘরের সামনে চলে গেলে সেখানে যাওয়ার পরে স্মরণ একই রকম হতে পারে না। সেখানে চলে যাওয়ার পরে তো তার সামনে তো বাইতুল্লাহ আছে, যেই ঘর আল্লাহর পরিচয়ের জন্য মানব আবাদের আগে আল্লাহ সৃষ্টি করে রাখছেন, যেই ঘরের উপরে আল্লাহ পাকের সরাসরি তাজাল্লি পড়ছে, যেই ঘরের দিকে বান্দার প্রেম আছে, যেই ঘরের দিকে বান্দা ফজরেও ফিরছে, জোহরেও ফিরছে, আসরেও ফিরছে, মাগরিবেও ফিরছে, এশাতেও যেই ঘরের দিকে ফিরছে, সেই ঘরের সামনে দাঁড়ায়া, মালিকের ঘরের সামনে দাঁড়ায়া মালিককে বাদ দিয়ে অন্যকে স্মরণে থাকা, এটা তো প্রেমের লক্ষণ হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে শুধু বান্দার প্রেম দেখেন যে কতটা প্রেম নিয়ে সে তওয়াফ করছে। কিন্তু আফসোস এবং খুবই আফসোস, সেখানে তো আমাদের হালত এরকম হলো যে এখন তো সেই তওয়াফের মধ্যেও আমরা সেলফি তুলি। নাউজুবিল্লাহ বলেন না। তাওয়াফ তাহলে বলেন তো দেখি, বাইতুল্লাহর তাওয়াফ করতেছেন, আপনার হাতে মোবাইল, আপনি সেলফি নিয়ে ব্যস্ত আছেন, বলেন তো দেখি ঘরের মালিকের নিয়ে ব্যস্ত না এখন দুনিয়া নিয়ে ব্যস্ত? এর কারণ হলো মালিককে চিনি নেই। এর মূল কারণ হলো মালিককে আমরা
চিনি নাই, আল্লাহকে আমরা চিনি নাই, যে আল্লাহ কে, তার কাছে আমার প্রয়োজনীয়তা কতটুকু, তার কাছে আমার চাহিদা কতটুকু, আমাকে তার সামনে কতটা মিটে যেতে হবে, এটা আমরা চিনি না, এটা আমরা বুঝি নাই, এটা আমরা কি বুঝি নাই। আদালতে যখন ঢুকছেন, বিচারকের আজমত, বিচারকের বড়ত্ব যখন আপনি বুঝছেন, তখন আদালতে আপনি এমন ভাবে চলেন যাতে আপনাকেও বেয়াদব না বলে, এই আদালতের সম্মানও যেন ক্ষুণ্ণ না হয়। কিন্তু একজন ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা যদি আদালতে ঢুকে, 6 বছরের বাচ্চা যদি আদালতে ঢুকে, সেও তো আপনার মতো ভদ্রভাবে দাঁড়িয়ে থাকবে কেন? সে পুরো আদালত না নিজের ঘর, সেটা সে কি করবে না, বুঝবে না। যেহেতু বিচারকের পরিচয় তার কাছে নাই, যেহেতু আদালতের পরিচয় তার কাছে নাই, এই কারণে এই দরবারে আসলে, এখানে আসলে কিভাবে ভদ্রতা বজায় রাখতে হয় সে সেটা জানে না। সে তার মতো করে চলতে থাকে, সেখানে বসেও সে বিভিন্ন রকমের দুষ্টমি করে। এর কারণ হলো বিচারককে সে চিনে নাই। আপনি চিনছেন, এই কারণে আপনি সম্মান প্রদর্শন করেন। এ চিনে নাই, এই কারণে সে সম্মান প্রদর্শন করে না। আমরা যখন মসজিদে আসি, আসার পরে মসজিদের যারা মসজিদ কি জিনিস এটা যারা বুঝি, এরা আমরা মসজিদের ওয়াকার রক্ষা করার চেষ্টা করি, মসজিদের সম্মান বজায় রাখার চেষ্টা করি। কিন্তু ছোট্ট বাচ্চাকে যখন সাথে করে নিয়ে আসেন, সে দৌড়াদৌড়ি করে, সে মসজিদের সেই আদব সে বুঝে না। এর কারণ হলো সে মসজিদ চিনে নাই। আপনি মসজিদ চিনছেন, আপনি চিনছেন বিধায় আপনি মসজিদের সম্মান রাখছেন, সে চিনে নাই বিধায় সে সম্মান রাখার বিষয়টাও তার মাথায় আসে নাই। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহকে যদি চিনতাম, যদি সত্যিকার অর্থে আমরা যদি আমাদের মালিককে যদি চিনতাম, সত্যিকার অর্থেই যদি আমরা আমাদের রবকে যদি চিনতাম, তাহলে রবের ঘরের সামনে গিয়ে দুনিয়ার খবর আমাদের থাকতো না, মালিকের ঘরের সামনে গিয়ে আমরা সেলফি তোলায় ব্যস্ত হতে পারতাম না। যেহেতু আমরা কাকে চিনি নাই বলেন? মালিককে চিনি নাই, আল্লাহকে চিনি নাই, আল্লাহকে চিনি নাই, আল্লাহকে চিনি নাই। আল্লাহকে আমরা চিনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পরে, মানুষকে সৃষ্টি করার পরে, আল্লাহ পাকের পরিচয় জানা কতটা জরুরি বোঝার চেষ্টা করেন। এই মানুষকে সৃষ্টি করার পরে, পৃথিবীতে প্রেরণের আগেই, মানুষকে সৃষ্টি করার পরে, দুনিয়াতে পাঠানোর আগে, ওই জান্নাতের ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের রূহ গুলোকে সৃষ্টি করে, মূল মানুষকে সৃষ্টি করে, জান্নাতি এবং জাহান্নামী সবাইকে একসাথে জমা করে সবার আগে সর্বপ্রথম আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। সবাই সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সর্বপ্রথম বান্দার সাথে আল্লাহ পাকের পরিচয় হলো রব দিয়ে। কোন শব্দে বলেন? রব শব্দে। সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের সাথে পরিচিত হচ্ছেন, তিনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর আগেই আমাদেরকে তার পরিচয় দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে আল্লাহ পাকের পরিচয়টা আমাদের দিলের ভিতরে যেন মজবুত থাকে, দিলের ভিতরে যেন চলে আসে। আমাদের তবিয়তের মূল উপাদান হলো আল্লাহ পাকের পরিচয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এরপরে বান্দা দুনিয়াতে আসার পরে দুনিয়ার এই হাওলে যেন রবকে না ভুলে, দুনিয়ার এই পরিবেশে এসে যেন মালিককে যেন না ভুলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1.25 লক্ষ নবী পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। 1-2 জন নয়, কতজন? 1.25 লক্ষ নবী পাঠাইছেন। আদম থেকে নিয়ে শুরু করে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা উম্মতকে সর্বপ্রথম যেই কাজটা করেছেন সেটা হলো আল্লাহ পাকের পরিচয় শিখাইছেন।
কি বলেন? নূহ আলাইহিস সালামের দাওয়াত, আল্লাহ পাকের পরিচয়। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদ আলাইহিস সালামের দাওয়াতের মূল আল্লাহ পাকের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের পরিচয়, মূল জিনিস হলো আল্লাহ পাকের পরিচয়। মুসা আলাইহিস সালামের দাওয়াত, আল্লাহ পাকের পরিচয়। হারুন আলাইহিস সালামের দাওয়াত, আল্লাহ পাকের পরিচয়। শুআইব আলাইহিস সালামের দাওয়াত, আল্লাহ পাকের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে গেছেন, সেখানেও আল্লাহ পাকের পরিচয় তুলে ধরছেন। নমরুদ জিজ্ঞাসা করছে, ও ইব্রাহিম, তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় দিবেন। নমরুদ বলল, তুমি যে পরিচয় দিছো সেটা তো আমিও বলতে পারি, আমিও করতে পারি। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন, আমার রব তো তিনি, যিনি তোমাকে জীবন দান করছেন, যিনি সকলকে মৃত্যু দান করেন, সকলকে জীবন দান করেন। নমরুদ বুঝে নাই, সে বলল, জীবন তো আমিও দেই, জীবন তো মৃত্যু তো আমিও দেই। সে দুইজন লোককে জেলখানা থেকে ডাকলো, একজনকে ছেড়ে দিল, একজনকে হত্যা করলো। সে তো বুঝে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় আবার ভিন্নভাবে ইব্রাহিম নমরুদের সামনে তুলে ধরলেন, বললেন, আমার রব তো সেই, যিনি সকালবেলা সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, পশ্চিম দিকে অস্ত নেন। তুমি যদি পারো তো পশ্চিম দিক থেকে সূর্যটাকে আবার উদিত করে দেখাও। বলেন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের মূল কথা হলো রবের পরিচয়, আল্লাহ পাকের পরিচয়। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের মূল দাওয়াতি মিশন কার পরিচয়? আল্লাহ পাক রব্বুল আলামিন। ভালো করে বুঝেন আল্লাহ পাকের পরিচয়টা কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহকে চেনা কতটা জরুরি, আল্লাহকে চেনা কতটা জরুরি। এই পৃথিবীর মানুষের উপরে নবীদের সবচেয়ে বড় অনুগ্রহ, একজন নবী উম্মতের প্রতি যতগুলো অনুগ্রহ করেন, এই উম্মতের প্রতি নবীদের সবচেয়ে বড় অনুগ্রহ হলো নবীরা উম্মতকে আল্লাহ চিনাইছে। বলেন না সুবহানাল্লাহ। নবীরা উম্মতকে কাকে চিনাইছেন? বলেন, আল্লাহ চিনাইছেন, আল্লাহ চিনাইছেন, আল্লাহ চিনাইছেন, রব চিনাইছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের মিশন এটাই ছিল, বান্দা আল্লাহর পরিচয় লাভ করবে। বান্দা কার পরিচয় লাভ করবে? বলেন, আল্লাহর পরিচয় লাভ করবে। বলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যখন পাওয়া যাবে, যে যত বেশি আল্লাহ পাকের পরিচয় লাভ করবে, আল্লাহর সাথে তার সম্পর্কটা তত বেশি মজবুত হবে। যার যত বেশি আল্লাহ থেকে পরিচয়টা যার কাছে যত কম থাকবে, আল্লাহ পাকের সম্পর্কটা তার সাথে খুব দুর্বল থাকবে। এজন্য মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন সর্বপ্রথম রূহের জগতে, এরপরে দুনিয়াতে আসার পরে নবীদের মাধ্যমে, এরপরে সর্বশেষ আসমানি যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। এই গ্রন্থের প্রতিটা আয়াতে আয়াতে কার পরিচয়? এই কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের পরিচয়। এজন্য যারা বাইতুল্লাহর সফরের নিয়ত করছেন, যারা হজ্জে বাইতুল্লাহর যারা নিয়ত করেছেন, তারা আল্লাহ পাকের মুহাব্বতকে দিলের ভিতরে জমান। দেখবেন তাওয়াফের মজাই আলাদা, দেখবেন সেখানকার কষ্ট, রোদের তাপের মজাই আলাদা। যদি আপনি আপনার দিলের ভিতরে রব্বুল আলামিনের ইশক আর মুহাব্বতের যদি সেই শারাবান তহুরা যদি পান করতে পারেন, তাহলে আপনি মক্কার উত্তপ্ত গরমের মধ্যে যখন যাবেন, যখন এই দুপুরবেলা তাওয়াফ করবেন, তখন একবার মনে করেন এই গরমের ভিতরে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানঈমের মধ্যে মক্কার লোকেরা তাকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়াইছে, বুকের উপরে পাথর দিছে। বিলাল হাবশী আহাদ বলতেছে, তার কাছে মজা লাগতেছে, কষ্ট লাগে না। আহাদ বলে মজা লাগে, আহাদ বলে মজা লাগে। মজা কই পাইছে? সে আল্লাহ পাকের পরিচয় লাভ করছে, আল্লাহ পাকের প্রেমের ভিতরে যখন ডুবে গেছে, মক্কাবাসীদের কষ্ট আর কষ্ট মনে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু খেয়াল করেন, হজে যাওয়ার পরে
হজের আমলটা যেন নষ্ট না হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হজের সময়ের একটা নির্দেশ হলো ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। খেয়াল করেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। হজের মধ্যে, হজের সফরে গিয়ে কোন রকমের রাফাস করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না, কোনো পাপাচারি করা যাবে না, কোন রকম গর্হিত কাজ করা যাবে না। সর্বশেষ আল্লাহ বললেন ঝগড়াও করা যাবে না। কি বললেন? ঝগড়াও করা যাবে না। হজের সফরে যারা গিয়েছেন তাদের অভিজ্ঞতা আছে, ব্যবস্থাপনার কারণে এমন কিছু অসুবিধা তৈরি হয় যেখানে আপনি ঝগড়া না করে পারেন না। ব্যবস্থাপনার অসাধুতার কারণে কিছু কি হয়, পরিবেশ এরকম তৈরি হয় আপনি ঝগড়া করার পর্যায়ে চলে যান। আল্লাহ তো আপনাকে নিষেধ করে দিয়েছে ঝগড়া করা যাবে না, বাস আল্লাহ পাকের নিষেধের সামনে আপনি থেমে যান। কিন্তু এটার পরে আরেকটা কথা আছে, আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহ পাকের আশিক হন, যদি সত্যিকার অর্থে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমিক হন, তো প্রেমের রাস্তায় যত রকম কষ্ট আছে সব হাসি মুখে বরণ করে নেওয়া যায়। আপনি যদি সত্যিকার অর্থে মাওলা পাকের আশিক হয়ে যান, আল্লাহ পাকের প্রেমিক হয়ে যান, তো এই সফর তো প্রেমের সফর, এই সফর তো মহাব্বতের সফর, এই সফর তো ইশক আর মহাব্বতের সফর। আপনি তো মালিকের দরবারের দিকে ছুটছেন, আপনি তো আপনার রবকে তালাশ করার জন্য ছুটছেন। এই পথে যত কষ্ট আছে, এই পথে যত যাতনা আছে, সব তো হাসি মুখে বরণ করে নেওয়া যাবে যদি আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। এজন্য আল্লাহ পাকের নির্দেশ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। হজের মধ্যে কি করা যাবে না? ঝগড়াও করা যাবে না। কারণ তুমি তো আসছো প্রেমের সফরে, এখানে তোমার তো কষ্ট হবেই, এখানে তোমার যাতনা হবে, এখানে তোমার বিরূপ পরিবেশ তৈরি হবে। সব যদি তুমি বিরূপ পরিবেশে তুমি যদি ঘাবড়ে যাও, তাহলে এই প্রেমের সফরটা সার্থক হবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। তুমি বাংলাদেশ থেকে যাবে, ও ইন্ডিয়া থেকে আসবে, আরেকজন পাকিস্তান থেকে যাবে, আরেকজন সোমালিয়া থেকে আসবে। তোমার পরিবেশ একরকম, পাকিস্তানিদের পরিবেশ আরেক রকম, সোমালিয়ানদের পরিবেশ আরেক রকম, আফ্রিকানদের পরিবেশ আরেক রকম, নাইজেরিয়ানদের পরিবেশ আরেক রকম। তাওয়াফ করতে গেলে তুমি দেখবা নাইজেরিয়ান দ্বারা তুমি কষ্ট পাইছো, তুমি দেখবা অমুক দ্বারা আফ্রিকান দ্বারা তুমি কষ্ট পাইছো। সে বুঝে নাই তোমার এই কষ্ট, তুমি কষ্ট মনে যদি করবা না, যদি তোমার অন্তরে প্রেম থাকে, আরে আমি তো মালিকের কাছে আসছি, মালিকের দুয়ারে ভিক্ষা চাওয়ার জন্য আসছি, মালিক যদি রাজি থাকে তাহলে এই কষ্ট আর কষ্টই না, এই কষ্ট আর কষ্টই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পরিচয় লাভ করার তৌফিক দান করেন, বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভাবে দিয়েছেন। তিনি এমন এক জাত যার প্রশংসা, যার গুণাবলী বলা মানুষের মাখলুকের সাধ্যের মধ্যে নাই। মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ পাকের পরিচয় যদি মানুষকে লিখতে বলে, আমাদেরকে যদি লিখতে বলে, পুরা বনি আদম একসাথে হয়ে আল্লাহ পাকের যদি তারিফ লেখে, তে আমরা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাব, আল্লাহ পাকের পরিচয় শেষ হবে না। আমাদের বাদ দিয়ে আল্লাহ পাক যদি জিনদেরকে বলেন, জিনরাও লিখলো, লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে গেল, আল্লাহ পাকের পরিচয় শেষ হলো না। মানুষ এবং জিনের তুলনায় ফেরেশতারা বেশি জানে আল্লাহ পাকের পরিচয়। তা আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আমার পরিচয় লেখো। তো ফেরেশতারা লিখতে 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 ক্লান্ত হয়ে গেল, জমিনের ফেরেশতারা ক্লান্ত হলো। তা আল্লাহ পাক আকাশের ফেরেশতাদেরকে বললেন, আকাশের ফেরেশতারা লিখলো, ক্লান্ত হয়ে গেল। আল্লাহ পাক একদম মালায়ে আলা তার মুকাররব ফেরেশতাদেরকে বললেন, মুকাররব ফেরেশতারা লিখলো, তারাও ক্লান্ত হয়ে গেল। এবার আল্লাহ পাক ইসরাফিলকে বললেন, তুমি লেখো। ইসরাফিল লিখলো, ক্লান্ত হয়ে গেল। মিকাইলকে বললেন, মিকাইল লিখলো, ক্লান্ত হয়ে গেল।
আজরাইলকে বললেন, আজরাইল লিখলো, ক্লান্ত হয়ে গেল। এরপরে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল লিখলো, সেও ক্লান্ত হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বলবেন, ও নবী, আপনি তো আমার পরিচয় সম্পর্কে, নবীদেরকে বলবেন, ও নবীরা, আপনারা তো আমার পরিচয় সম্পর্কে জিবরাইলের চেয়েও বেশি জানেন, আপনারা আমার পরিচয় লেখেন। নবীরা লিখলেন। নবীদেরকে লেখার পরে আল্লাহ পাক তারাও ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ পাক রাসূলদেরকে ডাকলেন, ও রাসূলগণ, আপনারা লেখেন। রাসূলরা লিখলেন, তারাও ক্লান্ত হয়ে গেলেন। এরপরে চারজন বড় রাসূল, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই চারজন বড় রাসূলকে ডাকলেন, বললেন, আপনারা লেখেন। তারাও লিখলেন, ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। এরপরে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। আল্লাহ পাক কাগজ দিলেন, লিখতে শুরু করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতেছেন, লিখতেছেন, লিখতেছেন। সমুদ্রের পানি শেষ হইতেছে, হইতেছে। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লারাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। একটা সময় এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্লান্ত হবেন, কিন্তু আল্লাহ পাকের পরিচয় শেষ হবে না। আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনেন, ও ভাই, আল্লাহকে চিনেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা আল্লাহকে চিনতে পারি। বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। সর্বপ্রথম আমরা আল্লাহর সাথে পরিচিত হয়েছি রব দিয়ে। বলেন কোন শব্দে? রব শব্দে। আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে রব শব্দে পরিচয় হয়েছি, পরিচিত হয়েছি। দুনিয়াতে আসার পরে যদি তোমরা এই রুবুবিয়তের চাহিদা যদি পূরণ করো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই রাব্বুনাল্লাহর উপরে যদি তুমি যদি অটল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়া থেকে যখন তোমার যাওয়ার সময় আসবে, শয়তান তোমার ঈমান নিয়ে কাড়াকাড়ি করবে, সেই সময় আমি রব তোমাকে আমার পক্ষ থেকে স্পেশাল ফোর্স পাঠাবো, ফেরেশতাদেরকে পাঠাবো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু, সামনে যে জগতে তুমি যাইতেছো সেই জগতের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, দুনিয়ার যেই জগৎ ছেড়ে যাইতেছো এ নিয়ে তোমার কোনো টেনশন নাই। আলা খাউফুন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই কথা বলে আপনাকে দুনিয়ার থেকে বিদায় দিবেন। এখন আপনি দুনিয়াতে রবের এই পরিচয়ের উপরে ছিলেন কিনা, রবকে চিনেছেন কিনা, কবরে যাওয়ার পর সবার আগে আপনাকে প্রশ্ন করবে। কি প্রশ্ন? মান রব্বুকা, রবের পরিচয় জানতে চাইবে। মান রব্বুকা, দুনিয়াতে আপনি রবকে চিনেন নাই, দুনিয়াতে আপনি রবকে চিনেন নাই। দুনিয়াতে আপনি রবকে যদি না চিনেন, তাহলে কবরের প্রথম প্রশ্নে আপনি বলবেন, হা হা লা আদরি, আরে রবকে তা তো আমি জানি না। আর যদি দুনিয়াতে থাকতে আপনি রবকে, রবের পরিচয় যদি জেনে যান, তাহলে আপনি বলে দিবেন, রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, আমার রব তো তিনি, যিনি আমাকে আমার মায়ের পেটের ওই প্রকোষ্ঠের ভিতরে দুনিয়ার কোন মানুষের সহায়তা ছাড়া, মাখলুকাতের সহায়তা ছাড়া, একমাত্র তার কুদরত দ্বারা আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব। এক ফোঁটা নাপাক পানিকে যিনি এত সুন্দর ডিজাইন করছেন, তিনি আমার রব। আর পানিতে তো কোনো ডিজাইন হয় না, অথচ এক ফোঁটা পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা ডিজাইন করলেন। ডিজাইন করার পরে আল্লাহ নিজেই বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তো চাঁদের প্রশংসা করে, মানুষ তো গোলাপের প্রশংসা করে, মানুষ তো বাগানের প্রশংসা করে, মানুষ তো নৈসর্গের প্রশংসা করে, মানুষ তো পাহাড়ের ঝর্ণার প্রশংসা করে, বলে কায়নাতের এই জিনিসগুলোকে আমি সুন্দর করে বানাইছি, চাঁদকে তো আমি সুন্দর বানাইছি, ঝর্ণাগুলোকে তো আমি সুন্দর বানাইছি, মানুষের অন্তরের ভিতরে সুন্দরের প্রেম তো আমি দিয়ে দিছি, কিন্তু আসল সুন্দর ঝর্ণা নয়, আসল সুন্দর চাঁদ নয়, বলে আমি আমার সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষকে। বলেন না সুবহানাল্লাহ। যিনি আমাকে সৃষ্টি জগতের সবকিছু থেকে সুন্দর করে বানাইছেন, তিনি আমার রব। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মায়ের ওই প্রকোষ্ঠের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ভাবে তৈরি করলেন। আল্লাহ বলেন এক পর্যায়ে গিয়ে, মান আওসালা ইলাইকাল গিজা ওয়া আনতা জানিনুন ফি বাতনি উম্মিক, ও বনি আদম, তুমি যখন তোমার মায়ের পেটের গর্ভের ভিতরে ছিলে, তোমার যখন রূহ আমি দিয়ে দিয়েছি, তোমার খাদ্যের চাহিদা ছিল, বলো দুনিয়ার কোন মেল ফ্যাক্টরি তোমাকে সেখানে খাবার পৌঁছাইছে, দুনিয়ার কোন
কোন গার্ডিয়ান তোমাকে সেখানে খাবার পৌঁছাইছে, দুনিয়ার কোন ডাক্তার তোমাকে সেখানে খাবার পৌঁছাইছে। তোমার রূহ আসার পরে অক্সিজেন ছাড়া তোমার বাঁচার কথা ছিল না, মায়ের পেটের ভিতরে তোমাকে অক্সিজেন ছাড়া কে বাঁচাইছে? মান আউসালা ইলাইকাল গিজা, কে তোমার কাছে খাবার পৌঁছাইছে? ওয়া আনতা জানিনুন ফি বাতনি উম্মিকা, তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে যখন আমরা আমার মায়ের পেটের ভিতরে ওই জায়গায় ছিলাম। বলেন আমাদেরকে সেখানে লালন পালন করেছে কে? খাবার দিয়েছে কে? আমাদের রব দিয়েছেন, আমাদের মালিক দিয়েছেন, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব। আহ 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 বলে এই যে আপনি এখানে তো বিজ্ঞানের অনেক আলোচনা হতে পারে, জটিল আলোচনায় আমি যাব না। বলবে এক ফোঁটা পানিকে যিনি এত সুন্দর করে এত সুন্দর করে করে ডিজাইন করলেন, এক ফোঁটা পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুদগা করলেন, জমাট বাঁধাইলেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন তুরাবিন মিন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফাতিন, এরপরে মাটির নির্যাসটাকে খাদ্যের মাধ্যমে তোমাদের শরীরে দিয়ে শরীর থেকে আমি বীর্য বের করেছি। সুম্মা মিন আলাকাতিন, ও বীর্যটা তোমার মায়ের পেটের ভিতরে যাওয়ার পরে এটাকে জমাটবদ্ধ রক্ত বানাইছে। সুম্মা মিন মুদগাতিন, এরপরে এটাকে একটা টুকরা বানাইছে। সুম্মা মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়াইরি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, সেটাকে আমি আমার যতদিন মন চাইছে তোমার মায়ের পেটের ভিতরে রাখছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, এরপরে একটা শিশুর আকারে তোমাকে আমি বের করে আনছি। তোমার যখন দুনিয়াতে আসার সময় হয়েছে ওই ছোট্ট রাস্তাটাকে আমি এতটা প্রশস্ত করে দিয়েছি। আওহাইতু ইলাল মালাকিল মুওয়াক্কালি বিল আরহাম, আমি তোমার হেফাজতে নিযুক্ত যে ফেরেশতা ছিল তাকে আমি হুকুম করেছি। ফাআখরাজা লাহু রিহাদিশাহু, সে তার ডানা তোমার জন্য বিছায়া দিয়েছে, তুমি ফেরেশতার ডানায় ভর করে দুনিয়াতে আসছো। ও আমার বান্দা, বলে এই পুরা ব্যবস্থাপনা যিনি করেছেন তিনি কে? আল্লাহ। পরিচয় পান। ও আমার ভাইয়েরা, আমরা তো এখন মনে করি যদি আমি চাকরি না করি তাহলে আমাকে খাওয়াবে কে, যদি আমি ব্যবসা না করি তাহলে আমাকে খাওয়াবে কে। আরে এক রিকশাওয়ালাকে বললাম চলেন নামাজ পড়তে যাই, বলে হুজুর একটা খেপ তো দিতে পারবো। দোকানদারকে যদি বলি চলেন নামাজ পড়তে যাই, আল্লাহ পাকের হুকুম পালন করতে চাই, বলে দুইজন কাস্টমারের কাছে তো বিক্রি করতে পারবো। আরে এমন অনেক মালিক আছেন যারা কর্মচারী নামাজ পড়তে গেলে উনি খুব বিরক্ত হয়ে যান, বলে তোমার নামাজে তো আমার আধা ঘন্টা কর্মসময় নষ্ট হয়ে গেছে। আরে না ভাই, না ভাই, না ভাই, বলে আমি তো আমার মালিককে চিনি নাই, যার কারণে এমন একটা মন্তব্য করেছি। সত্যিকার অর্থে যদি আমার মালিককে আমি চিনতাম তাহলে আমার মালিককে অবশ্যই দুনিয়ার সব কিছু থেকে আমার রবকে আমি প্রাধান্য দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝাইতেছেন, দেখো বান্দা, তুমি যখন বিছানায় দুনিয়াতে আসছো, লা লাকা সিন্নুন তাকতা, তোমার দাঁত নাই, তুমি কিছু খাবা। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, তোমার হাতে এই পরিমাণ শক্তি নাই তুমি ধরবা। ওয়ালা লাকা রিজলুন তামশি বিহা, তোমার পায়ে এমন কোনো শক্তি নাই তুমি চলবা। তোমার জবানে কান্না ছাড়া কোনো ভাষা নাই। বিছানায় তোমার কষ্টের কথাও তুমি বলতে পারো না, তোমার খিদার কথাও তুমি বলতে পারো না। বলে এমন একটা অবস্থায় যখন দুনিয়ার কোনো আসবাব তোমার জন্য নাই, কে তোমার জন্য খাবারের ব্যবস্থা করলো? বলে আমি রব। তুমি দুনিয়াতে আসার আগে, যেহেতু আমি রব, এই কারণে তুমি আসার আগে আমি তোমার জন্য দুইটা ঝর্ণা, দুধের ফোয়ারা জারি করে দিয়েছি। বারিদান ফিস সাইফি বারিদান ফিস শিতাই ওয়া হাররান ফিস সাইফ ওয়া হাররান ফিস শিতা, বলে শীতকালে সেটা গরম, উষ্ণ গরম, আর গরমকালে সেটাকে ঠান্ডা করে তোমার জন্য আমি ফ্রিজ আপ করে রেখে দিয়েছি। কে করছেন বলেন? কে 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 তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহকে একটু চিনেন, আল্লাহকে একটু চিনেন। এক আয়াতে আল্লাহ বলেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, বলে বিপদে পড়ার পরে যাকে ডাকলে বিপদ মুক্ত হয়ে যায় তিনি কে? আমার আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু। আল্লাহর বান্দার প্রতি আল্লাহর খুব মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব মায়া করে সৃষ্টি করছেন, খুব মায়া করে সৃষ্টি করছেন, খুব মায়া করে সৃষ্টি করছেন। এক পর্যায়ে আল্লাহ নিজের উপরে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, সাবাকাত রহমতি গদাবি, বলে আমার রাগের তুলনায় আমার রহমতটা, আমার দয়াটা প্রাধান্য লাভ করবে, এটা ফয়সালা করে রাখছেন। যদি আল্লাহ পাকের রহমত যদি
দয়া আর মায়া যদি প্রাধান্য লাভ না করত, তাহলে আমরা যে পরিমাণ গুনাহ করি, এই গুনাহের কারণে আমাকে ধ্বংস করে দিতেন, আমাদেরকে ধ্বংস করে দিতেন। যেহেতু আল্লাহ পাক দয়ালু, রহমতের ফয়সালা করে রাখছেন, এই কারণে ধ্বংস করেন না। এই সমুদ্র আল্লাহর কাছে বলে, ওয়াল বাহরু ইস্তাদিন রাব্বাহু ফি আন ইউগরিকাবনা আদম, সমুদ্র বলে, বারে ইলাহি, এই বনি আদম গুলো জমিনের উপরে আপনার অবাধ্যতায় লিপ্ত আছে, আমাকে অনুমতি দেন, আমি এদেরকে গিলে ফেলি। কওমে নূহকে যেভাবে গিলে ফেলেছি, এদেরকেও এভাবে ডুবাইয়া দেয়। জমিন বলে, ওয়াল আরদু তাস্তাদিন রাব্বাহা ফি আন তাবতালিহা ইবনা আদম, জমিন বলে, বারে ইলাহি, আমার উপরে এরা যেই পরিমাণ নাফরমানি করে, আপনার খায়, আপনার সবকিছু ভোগ করে, এরপরে আপনার জমিনের উপরে এরা জবরদখল করে, আপনার জমিনের উপরে আপনার প্রভুত্ব নিয়ে টানাটানি করে, আমাকে অনুমতি দেন, এদেরকে আমি গিলে ফেলি। কিন্তু আমার আল্লাহ যে বললেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার দয়া আমার রাগের উপরে প্রাধান্য বিস্তার করেছে, এই কারণে আল্লাহ পাক জমিনকে বলেন, ও জমিন, এরা যদি তোমার বান্দা হয়, এদেরকে গিলে ফেলো, এদেরকে মেরে ফেলো, এদেরকে খেয়ে ফেলো, আমার কোনো কিছু নেই। সমুদ্রকে বলেন, ও সমুদ্র, এরা যদি তোমার বান্দা হয়, তাহলে এদের সাথে তোমার যে ধরনের আচরণ করতে মনে চাই করো, কিন্তু এরা তো আমার বান্দা, এরা তো আমার বান্দা, এরা তো আমার বান্দা। ইন আতানি নাহারান কাবিলতুহু, 1000 বছর 100 বছর পুরা জীবন অবাধ্যতায় কাটিয়ে আমার কাছে যদি এসে একবার যদি বলে, বাংলা আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি মাফ করে দেই, আমার কোনো পরোয়া নাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। আমার আল্লাহকে চেনা দরকার। যদি আল্লাহ পাকের এই পরিচয় নিয়ে যদি যাইতে পারি, যদি বুঝি আমার জিন্দেগীর যতগুলো সমস্যা আছে, সবগুলো সমস্যার সমাধান একমাত্র আমার আল্লাহ দিতে পারেন, এই তামান্না নিয়ে, এই বিশ্বাস নিয়ে যদি বাইতুল্লাহর চৌকাঠ ধরে যদি বলা যায়, বারে ইলাহি, দুনিয়ার মানুষগুলো, গরিব মানুষগুলো ধনী মানুষগুলোর চৌকাঠে দাঁড়ায়, ধনী মানুষগুলোর কাছে ক্ষমতাবানদের চৌকাঠে গিয়ে দাঁড়ায়, নিজের সমস্যাগুলোর সমাধান করায় নেয়। দুনিয়ার ওই দুর্বল মানুষগুলো যদি আপনার বান্দাদের সমস্যাগুলো সমাধান করতে পারে, ও মালিক, আপনি তো আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার সব, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো আমাকে বলে দিয়েছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদি, বলে বিপদে পড়লে একমাত্র আপনিই সমাধান করতে পারেন। ও মালিক, আপনার চৌকাঠে এসে দাঁড়াইছি, আমার জিন্দেগীর সবগুলো সমস্যার সমাধান করে দেন। যদি আল মুলতাজাম ধরে যদি বলা যায়, তাহলে আল্লাহ পাক কাউকে ফিরান না, কাউকে ফিরান না, কাউকে ফিরান না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের পরিচয় লাভ করার তৌফিক দান করেন। বলেন না আমিন। আল্লাহ পাকের পরিচয় জানলে আল্লাহ পাকের প্রেম দিলের ভিতরে বসবে। এই জন্য যত বেশি সম্ভব আল্লাহ পাকের পরিচয় আমরা লাভ করি, নিজের দিকে একবার তাকাই যে আমার আল্লাহ আমাকে কিভাবে বানাইছেন। আমার হাতে সময় নাই, অনেক কথা মনে আসছে। এই যে নিঃশ্বাস আমি একবার নিচ্ছি, ঠান্ডা বাতাস গ্রহণ করছি, আবার গরম বাতাস ছাড়ছি, বলে এই নেওয়া আর ছাড়ার ভিতরে কয় মিনিটের ব্যবধান? 1 সেকেন্ডেরও কি নেই। নিচ্ছি আনছি, এটা এমন ভাবে নিচ্ছি আর আনছি, এই জন্য আমার চিন্তাও করা লাগে না, ফিকিরও করা লাগে না, ইচ্ছাও করা লাগে না, অটো একটা সিস্টেম চালু হয়েছে। বলে আমি গরম ঠান্ডা বাতাস নেওয়ার জন্য পরিবেশের ভিতরে ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দিয়ে রাখছেন কে? আল্লাহ। বাতাসটা নিছি, নেওয়ার পরে সারা শরীরের ভিতরে এটা রিফাইন হয়ে আমার টক্সিন গুলোকে আবার গরম আকারে বাতাস বের করে দিচ্ছেন কে? আল্লাহ। এভাবে নিজেকে একবার চিন্তা করেন। যদি নিজেকে এভাবে চিন্তা করেন, অবশ্যই আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পরিচয় জানার এবং পরিচয় জেনে তার দরবারেই শুধু নত হওয়ার, বিনয় গ্রহণ করার তৌফিক নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।